সৌদি প্রতিরক্ষা জোটে অংশগ্রহণটা আপনি কিভাবে দেখছেন? আমি খুব সংক্ষেপে বলতে চাই, দেখুন সৌদি আরব আমাদের বন্ধু, এটা সত্য। যদিও ওরা আমাদের স্বীকৃতি দিতে 1975 সাল পর্যন্ত ওদের লেগে গিয়েছিল। পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরে, অনেক পরে সৌদি আরব স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, কিন্তু তারপরেও দুনিয়ায় আন্তর্জাতিক সম্পর্ক তো পুরনো বেদনা নিয়ে বসে থাকা যায় না। সৌদি আরবে আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে, প্রবাসীরা আছেন। কিন্তু ইরান কি আমাদের শত্রু? সৌদি আরবের নেতৃত্বাধীন যে কোনো সামরিক জোটে যাওয়ার বর্তমান প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের বাস্তবতায়, এর মানে হলো ইরানের বিরুদ্ধে নিজেকে স্থাপন করা। কারণ ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ, যুদ্ধ অবস্থা চলছে বলেই তো সৌদি আরব এই সামরিক জোটটা গঠন করেছে। এবং দেখুন, সৌদি আরব এই জোট গঠন করার আগে 50টির বেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল, মাত্র 13টি দেশ সাড়া দিয়েছে। কারণ এখানে ইরানের প্রসঙ্গ আছে, ইরানের সাথে সম্পর্ক খারাপের ঝুঁকি আছে। বাংলাদেশ কিন্তু অবলীলায় সেই ঝুঁকি নিল। কিন্তু ইরানের সাথে কি আমাদের খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না? কিন্তু ইরানের সাথে ইরান কি আমাদের শত্রু? ইরান কি আমাদের কখনো ক্ষতি করেছে? এবং শুধু ইরান নয়, এখানে তো ইরান আমি শত্রু বানাচ্ছি ইয়েমেনকেও, ইয়েমেনের হুতিদেরও, লেবাননের হিজবুল্লাহকেও। তার মানে শত্রুতার একটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে শত্রুতার সমীকরণ, সেখানে আমি নিজে উদ্যোগী হয়ে প্রবেশ করে গেলাম। একই প্রেক্ষাপটে যদি জানতে চাই যে এই ইনভাইটেশন বাংলাদেশ যদি ইগনোর করতো, সেখানে কি আবার সৌদি কেন্দ্রিক যে দেশগুলো আছে সেখানে শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল? তার মানে এটা নিয়ে আমাদের আলোচনার সুযোগ আছে, পুনর্ভাবনার সুযোগ আছে। যে আমি কিন্তু সৌদি আরবে আমাদের স্বার্থ আছে, আমি আগেই বলেছি, আমাদের বন্ধু তারা, কিন্তু ইরানও আমাদের শত্রু নয়। তাইলে এরকম ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আরো দূরদর্শী হওয়ার ব্যাপার আছে, আরো জাতীয় পর্যায়ে আলোচনার ব্যাপার আছে। কিন্তু এই যে সিদ্ধান্তটা হলো, এটা কোথা থেকে হলো? আমরা একটা সামরিক জোটে যোগ দিচ্ছি, কিন্তু স্বাধীনতার পরে এরকম ঘটনা খুব বেশি ঘটে নাই। তাহলে এটা কি পার্লামেন্টে আলোচনা হলো, বা কোথায় আলোচনা হলো, কে সিদ্ধান্ত নিল? এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না। দেখুন, শেখ হাসিনার আমলেও ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হুটহাট অনেক সিদ্ধান্ত হলো। আদানির থেকে বিদ্যুৎ কেনার সময় আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। তখন কিন্তু আমরা বলেছি যে এই ধরনের চুক্তি, এই ধরনের সিদ্ধান্তগুলো জাতীয় পর্যায়ে আলোচিত হওয়া উচিত, আরো স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত, পার্লামেন্টে আলোচিত হওয়া উচিত। কিন্তু এবারও কিন্তু সেটা আমরা দেখলাম।